মিউচুয়াল ফান্ডের রিটার্ন কি করমুক্ত কিনা, এই কোশ্চেনটা আমাদের অনেকের মধ্যেই আছে। যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আমি যেই প্রফিটটা পাচ্ছি সেই প্রফিটটা আসলে ট্যাক্সেবল কিনা, সেটা একটা কোশ্চেন। তো এই কোশ্চেনের খুব ক্লিয়ার এবং কনসাইজ আনসার আমি দিব আজকের ভিডিওতে। তো মিউচুয়াল ফান্ডের যে রিটার্ন সেটা করমুক্ত কিনা, এটার উত্তর হচ্ছে ইয়েস এবং নো, বোথ। কিভাবে? আচ্ছা, প্রথমে আসি নো কোনটা। মিউচুয়াল ফান্ডের রিটার্নটা ট্যাক্সেবল কিনা, সেটার আনসারে যে মিউচুয়াল ফান্ডের রিটার্নটে কর দিতে হবে না। কোন ক্ষেত্রে হবে না? সেটা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিটের এগেনস্টে, ইউনিটটা আপনি যখন সারেন্ডার করবেন ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে, তখন আপনি ক্যাপিটাল গেইন যেটা হচ্ছে সেটা আসলে ট্যাক্সেবল না, সেটার উপর কোনো কর দিতে হবে না। অর্থাৎ লেটসে আপনি অ্যাভারেজে গত 5 বছর ধরে একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন, বিনিয়োগ করে আপনার বেশ কয়েকটা ইউনিট অলরেডি ক্রেডিটেড হয়েছে আপনার অ্যাকাউন্টে। এখন আপনি সবগুলো ইউনিট একসাথে আপনি সারেন্ডার করে দিবেন ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে। তো লেটসে এই 5 বছর ধরে আপনি প্রতি মাসেই এসআইপির মাধ্যমে কিছু না কিছু ওখানে সাবস্ক্রাইব করেছেন। তো 5 বছরে অ্যাভারেজে আমি ধরে নিলাম যে আপনার অ্যাভারেজ নেট অ্যাসেট ভ্যালু, এনএভি পার ইউনিট হচ্ছে লেটস 11 টাকা। এখন 5 বছর পরে আপনি যখন আপনার সকল এনএভি ইউনিট, আপনার যা যা ইউনিট আছে সব আপনি বিক্রি করে দিবেন। আমি ধরে নিলাম যে আপনার ওখানে লেটসে এই 5 বছরে আপনার 1 লাখ ইউনিট জমা হয়েছে। 1 লাখ ইউনিট জমা হয়েছে, তো আপনি এগুলো এখন বিক্রি করে দিবেন। তো এই বিক্রি করলে আপনি ধরেন 11 টাকা ন্যাভে আপনি অ্যাভারেজে কিনেছেন। এখন আপনি এটা যখন বিক্রি করে দিচ্ছেন, ওই দিনের ন্যাভ সেল প্রাইস হচ্ছে লেটসে 15 টাকা। তো তাহলে 15 টাকা হলে ওই যে প্রতি ইউনিটের জন্য আপনার 4 টাকা প্রফিট হচ্ছে। আপনি 11 টাকায় কিনেছেন ইউনিট, এখন বিক্রি করে দিচ্ছেন 15 টাকায়। 15 - 11, 4 টাকা আপনার প্রফিট হচ্ছে পার ইউনিট। তো তাহলে আপনার যদি ওখানে 1 লাখ ইউনিট থাকে, তার মানে আপনার 4 × 1 লাখ অর্থাৎ 4 লাখ টাকা আপনার প্রফিট হচ্ছে। কিন্তু এই প্রফিটের উপর কিন্তু কর দিতে হবে না। অর্থাৎ ক্যাপিটাল গেইন যেটা, সেই গেইনের উপর কোনো ট্যাক্স দিতে হয় না। কাজেই আপনি ফুল 4 লাখ টাকার যে বেনিফিট আপনি পাচ্ছেন সেটা আপনি তুলে নিয়ে যেতে পারবেন, কোনো ট্যাক্স এখানে অ্যাপ্লিকেবল না। আচ্ছা, আর কোন ক্ষেত্রে আনসারটা ইয়েস, যে মিউচুয়াল ফান্ডের রিটার্নের উপর কর দিতে হবে কিনা, এটার আনসার ইয়েস হচ্ছে যখন ওই মিউচুয়াল ফান্ডের এগেনস্টে আপনাকে ডিভিডেন্ড বা লভ্যাংশ দেয়া হবে, তখন কিন্তু ওই ডিভিডেন্ড থেকে সোর্স ট্যাক্স হিসেবে 10% কেটে নেওয়া হয়। এটা সোর্সেই কেটে নেওয়া হয়, আপনার কিছু করা লাগবে না। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নর্মালি যখন একটা অ্যানুয়াল ডিভিডেন্ড দেয়, সেই ডিভিডেন্ড অ্যামাউন্টে আপনাকে আপনার যতটা ইউনিট আছে তত ইউনিটের এগেনস্টে একটা ডিভিডেন্ড দিবে। যদি ডিভিডেন্ডটা, যেটা অবশ্যই ফেস ভ্যালুর উপর হয়ে থাকে, যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ডিসাইড করে 1 বছরের জন্য আপনাকে 20% ডিভিডেন্ড দিবে, তাহলে এক একটা ন্যাভ ইউনিটের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, 10 টাকা 20% হচ্ছে 2 টাকা। তো তার মানে আপনি 2 টাকা ডিভিডেন্ড পাচ্ছেন প্রতি ইউনিট। তো এভাবে আপনার যদি লেটসে 50,000টা ইউনিট থাকে, তাহলে 50,000 ইউনিট ইন্টু 2, অর্থাৎ আপনি 1 লাখ টাকা হচ্ছে আপনি ওখান থেকে ডিভিডেন্ড পাচ্ছেন। তো কিন্তু এই ডিভিডেন্ড থেকে 10% সোর্স ট্যাক্স ডিডাক্ট করে নেওয়া হবে, যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ডিডাক্ট করে সরকারি কোষাগারে সেটা চালান আকারে জমা দিয়ে দিবে। তো আপনি যদি সেখানে 1 লাখ টাকা আপনি ডিভিডেন্ড পান, তখন সেখান থেকে সোর্স ট্যাক্স 10% হিসেবে 10,000 টাকা ডিডাক্ট করে বাকি 90,000 টাকা আপনাকে দেওয়া হবে। আর ওই 10,000 টাকা সোর্স ট্যাক্স বাবদ কেটে নিয়ে আপনার পক্ষে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সরকারি কোষাগারে এ চালানের মাধ্যমে জমা দিয়ে দেয়। তো কাজেই এখানে এটাই হচ্ছে বিষয়, যে মিউচুয়াল ফান্ডের রিটার্নটা আপনার ক্যাপিটাল গেইন, যেটা ইউনিট সারেন্ডার করে যে ক্যাপিটাল গেইন পাবেন, সেটার উপর আসলে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়া লাগে না। ওই পুরা ক্যাপিটাল গেইনটাই আপনি ভোগ করতে পারবেন। তবে আহ, আপনাকে যে ডিভিডেন্ড দিচ্ছে সেই ডিভিডেন্ড থেকে 10% সোর্স ট্যাক্স ডিডাক্ট করে নেওয়া হয়, বাকি 90% আপনি পাবেন। কিন্তু এখানে বিষয় আছে যে আপনি ক্যাপিটাল গেইন থেকে আপনি যেটা প্রফিট হচ্ছে বা ডিভিডেন্ড থেকে আপনি যেটা পাচ্ছেন, সেগুলো কিন্তু পার্সোনাল ইনকাম ট্যাক্সে আবার দেখাতে হবে। আপনি পার্সোনাল ইনকাম ট্যাক্সে দেখাবেন, ক্যাপিটাল গেইন ট্যাক্সে আপনি দিতে হচ্ছে না। কিন্তু ক্যাপিটাল গেইন বাবদ আপনি 4 লাখ টাকা আর্ন করেছেন, বা ডিভিডেন্ড বাবদ আপনি 90,000 টাকা আর্ন করেছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন, এইগুলো করে আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স ফাইলে কিন্তু এগুলি শো করতে হবে। শো করে ওইখানে আপনার ট্যাক্স স্ল্যাব অনুসারে
আপনার যদি কোনো প্রদেয় কর থাকে সেগুলো আপনাকে দিতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু স্পেসিফিক্যালি ওই মিউচুয়াল ফান্ডের ইউনিট সারেন্ডারের ক্যাপিটাল গেইনের উপর কোনো ট্যাক্স দিতে হয় না। শুধু ডিভিডেন্ড যখন দেয়া হয় সেখান থেকে 10% সোর্স ট্যাক্স ডিডাক্ট করে নেওয়া হয়। বা সঞ্চয়পত্র আমরা জানি আপনাকে যখন মুনাফা দিচ্ছে 3 মাস অন্তর, তখন কিন্তু ওই মুনাফা থেকেও 10% কেটে রেখে আপনাকে বাকি 90% দেয়। কিন্তু মিউচুয়াল ফান্ডে যখন ইউনিট সেল করবেন তখন কিন্তু 10% কেটে রাখা হয় না বা কোনো পার্সেন্টই কেটে রাখা হয় না। আপনার পুরা ক্যাপিটাল গেইনটাই আপনি ভোগ করতে পারবেন উইদাউট এনি ডিডাকশন। এখানে 100%ই আপনি ভোগ করতে পারছেন, আর ডিভিডেন্ড আপনি ভোগ করতে পারছেন 90%। তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে মিউচুয়াল ফান্ডের রিটার্নের উপর ট্যাক্স দিতে হয় কি হয় না, কোন ক্ষেত্রে হয়, এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে।